अगर खाही रज़ाए हक अदा कुन, अगर खाही रज़ाए हक अदा कुन, बंदगी कुन बंदगी कुन बंदगी। আল্লাহর বাও করতে চাও নামাজি হয়ে যাও। হে পাপী, যদি আল্লাহর বাও করতে চাও নামাজের ইহতিমাম করো। আল্লাহর যদি বাও করতে চাও সব রকমের হারাম বর্জন করো। পিছনের জিন্দেগির সব নাফরমান যদি ভুলাই থাকতে চাও, পিছনের জিন্দেগির সব নাফরমানে যদি পাপ মুক্ত যদি জীবন গড়তে চাও, অপরাধ মুক্ত যদি জীবন গড়তে চাও, তাহলে বেশি বেশি আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করো। তওবার দ্বারা বান্দার পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে মুমিনগণ, তওবার মাধ্যমে আমি আল্লাহকে বাও করো, ইস্তেগফারের মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে বাও করো। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ যদি ইস্তেগফার তওবার মাধ্যমে আল্লাহ তাআলার বাও করতে পারেন, তাহলে সোনরে আদম সন্তান, সোনরে নবীর উম্মত, জঙ্গলের হিংস্র প্রাণী জুলগুলো যদিও তওবা ইস্তেগফার করে, আল্লাহ তাআলাও তাদেরকে তাদের ভুলগুলি মাফ করে তাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করবে। তো মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা চান যে তার বান্দা তার দিকে ফিরে আসুক। যে কোনো বয়সে বান্দা আল্লাহর দরবারে ফিরে আসুক, আল্লাহর দ্বীনের প্রতি ফিরে আসুক, ইসলামের প্রতি ফিরে আসুক। আল্লাহ তাআলা চান বান্দা যে কোনো হালতে আল্লাহর দরবারে ফিরে আসুক, আল্লাহর দরবারে আল্লাহর দ্বীনের প্রতি ফিরে আসুক, ইসলামের প্রতি ফিরে আসুক। আল্লাহ তাআলা চান শত বছর নাফরমান যদিও শেষ রাত্রে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে, শত বছরের নাফরমান যদি শেষ রাত্রে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে, আল্লাহ তাআলা তার এই নাফরমান বান্দার জন্য বাও হয়ে যায়। একজন আল্লাহওয়ালা বলতেছে, হে ভাই, দুনিয়ার পুলিশকে বাও করতে কয়েক হাজার টাকার প্রয়োজন, দুনিয়ার সর্দার মাতাব্বরদেরকে বাও করতে কয়েক হাজার টাকার প্রয়োজন। হাজার অন্যায় করার পরে যদি কয়েক হাজার টাকা সর্দার মাতাব্বর হাতে দেওয়া হয়, মাতাব্বর পক্ষে রায় দেয়া দেয়, দোষী ব্যক্তির পক্ষে রায় দেয়া দেয়। আল্লাহর ওলি বলতেছে, বাইরে দুনিয়ার এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার যারা আছে এদেরকে বাও করতে কয়েক লক্ষ টাকার প্রয়োজন। একজন অপরাধী বান্দা যদি আল্লাহ তাআলার বাও করতে চায়, কত টাকার প্রয়োজন, কি পরিমাণ সম্পদের প্রয়োজন? আল্লাহওয়ালা বলতেছে, হাজারো বছরের নাফরমান বান্দা যদি আল্লাহ তাআলাকে বাও করতে চায়, আল্লাহ তাআলাকে রাজি করতে চায়, তার পিছনের অপরাধগুলি যদি মাফ করাইতে চায়, পিছনের শত বছরের নাফরমান জিনা ব্যভিচার সবগুলো যদি মাফ করাইতে চায়, তাহলে দুনিয়ার এক টাকারও প্রয়োজন নাই। সে যদি নিরালায় নির্জনে চোখের এক ফোঁটা পানির সঙ্গে যদি মহান আল্লাহরে বলে একটা ডাক দে, শত বছরের নাফরমানের জন্য তার অপরাধ ক্ষমা করাইবার জন্য মহান আল্লাহ তাআলা রাজি হয়ে যায়। अगर खाही रज़ाए हक अदा कुन, अगर खाही रज़ाए हक अदा कुन, बंदगी कुन बंदगी कुन बंदगी। আল্লাহর বাও করতে চাও নামাজি হয়ে যাও। হে পাপী, যদি আল্লাহর বাও করতে চাও নামাজের ইহতিমাম করো। আল্লাহর যদি বাও করতে চাও সব রকমের হারাম বর্জন করো।
পিছনের জিন্দেগির সব নাফরমানি যদি ভুলাই থাকতে চাও, পিছনের জিন্দেগির সব নাফরমানি যদি পাপ মুক্ত যদি জীবন গড়তে চাও, অপরাধ মুক্ত যদি জীবন গড়তে চাও, তাহলে বেশি বেশি আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করো। তওবার দ্বারা বান্দার পিছনের জিন্দেগি সব গুনাহ মাফ হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে মুমিনগণ, তওবার মাধ্যমে আমি আল্লাহকে বাও করো, ইস্তেগফারের মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে বাও করো। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ যদি ইস্তেগফার তওবার মাধ্যমে আল্লাহ তাআলার বাও করতে পারেন, তাহলে সোনরে আদম সন্তান, সোনরে নবীর উম্মত, জঙ্গলের হিংস্র প্রাণী জুলগুলো যদিও তওবা ইস্তেগফার করে, আল্লাহ তাআলাও তাদেরকে তাদের ভুলগুলি মাফ করে তাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করবে। শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হিন্দুস্তানের কোন এক এলাকায় বানরের উৎপাত বেশি ছিল। বানর আইসা মানুষের ঘরের খাবার নিয়ে যাইত, মানুষের জমিনের ফসল নষ্ট করত, মানুষের ছোট বাচ্চাদেরকে নিয়ে যাইত। জঙ্গলের বানরগুলো হার রকমের অত্যাচারের মাধ্যমে এলাকার মানুষদেরকে কষ্ট দিতে লাগলো। একদিন পুরা এলাকাবাসী সম্মিলিত হইয়া পরামর্শ করলো, বানরের উৎপাতে আর ভালো লাগে না, বানরের উৎপাতে আর যারা সহ্য হয় না, চলো আমরা পুরা জঙ্গলটাকে পেট্রোল ডালিয়া আগুনের মাধ্যমে জ্বালাইয়া দেব, সঙ্গে সঙ্গে বানরগুলাও মারা যাইবে। এলাকাবাসী সম্মিলিত হইয়া বানরের উৎপাত থেকে রেহাই পাওয়ার জন্য পুরা জঙ্গলের মধ্যে পেট্রোল কেরাসিন ডালিয়া আগুন জ্বালায়া দিছে, যাতে করে গাছপালার সঙ্গে সঙ্গে বানরগুলাও মৃত্যুবরণ করে। শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জঙ্গলের পুরা বানরগুলি মধ্য জঙ্গলে মিটিং করতে লাগলো, জঙ্গলের মাঝখানে পরামর্শ করতে লাগলো। তারা তাদের ভাষায় বলতে লাগলো, নিশ্চয় জঙ্গলের চতুর্দিক দিয়ে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, একটা কারণে এলাকাবাসী আগুন জ্বালাইছে, আর তা হলো আমরা এলাকাবাসীতে হার রকমের নির্যাতন করি, অত্যাচার করি, কষ্ট দেই। এই জন্য আমাদের অত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্য আগুন দিয়া জঙ্গল জ্বালাইবার সঙ্গে সঙ্গে আমাদেরকে তারা জ্বালাইয়া দিবে। শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বানরগুলোর মধ্যে যে বৃদ্ধ বানরগুলো ছিল, বৃদ্ধ বানরগুলো সামনে বাড়িয়া আসমানের দিকে দুই হাত উত্তোলন করে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিছে। তারা তাদের ভাষায় আল্লাহ তাআলাকে বলতেছে, মাওলা, নিশ্চয়ই আমাদের উপর যে আযাব আসতেছে, আগুন আসতেছে, এর একমাত্র কারণ হইল আমাদের অপরাধের কারণে, আমাদের অত্যাচারের কারণে এলাকাবাসী আমাদের কষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য আগুন জ্বালায় দিছে। মালিক, আমরা আমাদের এই মুসিবত থেকে আপনার কাছে পানা চাই, আমরা আমাদের এই সামনের বিপদ থেকে পানা চাই, আগুনে পড়া থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাইতেছি, আমরা তওবা করতেছি, আমরা আমাদের ভুল স্বীকার করতেছি, আর কোনোদিন আমরা এলাকার কোন মানুষকে কষ্ট দিব না। মেহেরবানি করে আপনি আমাদেরকে জঙ্গলের আগুনের পোড়া থেকে আমাদেরকে আপনি রক্ষা করে। বাজ আ हर आज हस्ती बाज आ गर काफिरो गब्र पुत पुरस्ती बाज आ ये दरगाह मादर गाहे ना उम्मीद नीस सदबरा गर तौबा शिकस्ती बाज आ।